ওই শৃঙ্খল দ্বীপের রাজা ভুল বুঝে আমায় কারাগারে দিয়েছিল। আমার আরাধ্য দেবী মা চঞ্চলের দয়ায় আজ আমি সেই কারাগার হইতে মুক্তি পেয়েছি। শুধু তাই নয়, অবশেষে ওই চঞ্চলকেতুর সঙ্গে আমার হয়েছে মিত্রতা স্থাপিত করে আজ আমার চঞ্চলকে জীব জন্তুর পরিবর্তে আমার চঞ্চলকে পরিপূর্ণ করে দিয়েছে ধর্মকে। তাই তো বড় আনন্দিত হবে। আমার বাড়িতে যাওয়ার এই পথে ফিরে যাবো আমার স্বদেশে ওই চম্পানি নগরে। মাঝি বললাম আজ বড় আনন্দের বিষয়, আমাদের বাড়িতে আসা দীর্ঘদিন হয়ে গেল। তাই তো আজ আমি মনে মনে স্থির কি করেছি জানো? কি গো? আজ আমার বাণিজ্য যাবে সমস্ত ঘোষণা করলাম। বাণিজ্য করবো না, এবারে আমরা ফিরে যাবো আমাদের স্বদেশে যাবো। তাহলে তোমরা আনন্দ পেয়েছো? অবশ্যই সারিবদ্ধভাবে আমার চঞ্চলকে নিয়ে এসো। যে চঞ্চল কারণে আমার চঞ্চলটা পরিপূর্ণ ধর্ম আমি পেয়েছি। আজ আমার আমার চঞ্চল নগরে যাওয়ার পূর্বে আমি একবার ওই আরাধনা মা চঞ্চল রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ধর্ম চঞ্চল রাঙা করবো আমার চম্পানি নগরে। ওগো মা চঞ্চল, আমি যতক্ষণ পর্যন্ত তোমার রাঙা চরণে পুষ্প জল দিলে আমি অন্য জল গ্রহণ করিনি। তাই তো তোমারই কৃপায় আজ চঞ্চলটা পরিপূর্ণ হয়েছে ধর্ম দিয়ে। এই চঞ্চলটায় আমি আমার চম্পানি নগরে ফিরে যাবো বলে তার পূর্বে আমি একবার তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিতে চাই। আমার এই পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো আর আমাকে আশীর্বাদ করো। জয় ও তবে কি আজ তোমার ভক্তে পুজো পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে আমায় দর্শন দিয়েছ? তুমি কি আমার আরাধ্য দেবী মা চণ্ডী? না চাঁদ, আমি তোমার সেই দেবী নয়। আমি তোমার আরাধ্য দেবী, তোমার চণ্ডী নয়। আমার আরাধ্য দেবী মা চণ্ডী নয় চাঁদ। তবে হয়তো আজ আমার চন্দ্রদিনটা পরিপূর্ণ করে চলেছি আমার রাজ্যে। তবে কি তুমি মা লক্ষ্মী? না, লক্ষ্মী হয় না চাঁদ না। তবে কি তুমি মা সরস্বতী? না। তবে কি তুমি মা কালী? না। মা লক্ষ্মীও নয়, মা কালীও নয়, মা সরস্বতীও নয়। তবে কোন দেবী হও তুমি? আমি তো না জানি। পরিচয় দেহ পুষ্পবাণী। চিনতে না করতে বানিয়া নারী কণ্ঠ শুনবে, তবে শোনা বাণী আমার অন্ত পরিচয়।
পিতা মাতা হয় আমার শঙ্কর শঙ্করী, পিতা মাতা হয় আমার শঙ্কর শঙ্করী, দেবগুরু জন্ম আমার বিশ্ব হরে বিশ্ব হরে বিশ্ব হরে। আজ আমি আমার 14টি কান নিয়ে ফিরে চলেছি আমার হাতে। তবে জানো কি এমন অভিপ্রায় নিয়ে এসেছিস আমার কাছে? আমি এসেছি তোমার কাছে একমাত্র দুটি পুষ্পের কারণে। পুষ্প নেবে? আচ্ছা কি করে ভাবি ঘাস বেটি ওই প্রচুর বনে বাসা আমার হাতে পুজো নেবার যে হাসি খুঁজি আমি দেব চলো পানি কোনদিন না বুঝিব বেটি এসেছি তোর হস্তে পুজো নেবার জন্য। কিসের জন্য জানিস? যতদিন না বুঝবি আমার চরণিত হয়ে থাকবে আমার জগতের ভিতরে, তার জন্য বারবার করে ছুটে আসি অপমান পেয়ে তার হস্তে একটু পুষ্পের কারণে। যদি তুই আমার পুজো হয় দেবী, কিন্তু তুই তো দেবী নস। আমি দেবী? কে বলেছে আমি দেবী? কে বলেছে দেবী করে? সামান্য একটি কাল সফিনী, ওই কাল সফিনী হয়ে এসেছে এই চাল সদাগরের হস্ত পুজো নেবার জন্য। এখনো তোর সময় আছে, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে দে, নাচে মারি বয়ে হে তালের বাড়ি পাঠাইব তোরে আমি যাব পুরী। আমি যদি হইলে চাঁদ শঙ্কর ছিয়ারি, আমি যদি থাকি শঙ্কর ছিয়ারি, তোর হস্তে একদিন আমার যদি পুজো দাও তোমার কি হবে জানো? তোমার জীবনে মঙ্গল হবে। কি মঙ্গল করবি তুই আমার? বলতে থাকি কি মঙ্গল করবি? কি মঙ্গল হবে? পূজা করো মঙ্গল পূজা
তবে আমার কাছে প্রচুর চাই শক্তি ধরে নয় তুই হচ্ছিস মানব, আমি হচ্ছি দেবী। মানব হয়ে দেবীর সঙ্গে করেছিস রাত। করেছিলাম তোর কমর বাঁকা, আজ যদি ধরতে পারি কি করবো জানিস? শুধু কমর বাঁকা নয়, মার বয়ে তালে মানি তোর অপমান আমি সহ্য করে যাচ্ছি। কেন জানিস? তোকে যদি আমি চাই শেষ করে দিলে আমি জগৎ পরিণত হতে পারবো না। অপমান করেছিস, এই অপমানের প্রতিশোধ আমি তোমার আদায় করবো। চিনলে না চিনলে না জগৎ মানুষের আরতি, চিনলে না জগৎ মানুষের আরতি ধ্বংস করে থাকবে না। আমার সন্তানকে গ্রাস করেছিস, তো সন্তুষ্ট হয়নি। এসেছে তোর বেলা, কি করবি এবার? তোর বেলা এসেছে, আমি দেখবো কি করে তুই, কি করে তুই ফিরিয়ে যেতে পারিস। তার মানে আমার ঠিক না জনগণনা করবি, এই শাসন পূর্ণ হবে না। হয়তো জানালে তো পূর্বে দেখেছি আমি এই সারা করে চল, তবে প্রতিবার করেছি আমার তিনটা মধুকর, এই সাগরের জল আমার মধুকর গঙ্গা পারবো না। দেখে নিব শুরু হয়ে গেল। এই মুহূর্তে দেখতে চাই কি করে তুই ফিরে দিতে পারিস তোর চঞ্চলার রাজপ্রাসাদে। আমিও দেখবো রে প্রাণী, কি করে আমার রেডিং না চঞ্চল প্রাণীকে জলমগ্ন করতে পারে। রইল তোর সঙ্গে প্রতিজ্ঞা, মরবো মরবো আমি যাবো না।